হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। জুলাই মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে লেবু গাছের আকস্মিক গ্রোথ শুরু হয়ে গেছে। এই সময় বর্ষার জলের সঙ্গে লেবু গাছ খুব সুন্দরভাবে কিন্তু অভিযোজন করিয়ে ছাদ বাগানকে কিন্তু অনন্য মাত্রা দান করেছে। কিন্তু শুধুমাত্র অনন্য মাত্রা দান করলে হবে না, এই সময় লেবু গাছের সবচেয়ে বেশি সমস্যা থেকে থাকে, যেমন শিকড় পচা থেকে শুরু করে ফাঙ্গাসের আক্রমণ, লেবু গাছের পাতা খাওয়া পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা। আর এই সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে কিন্তু এই সময় পরিচর্যা করতে হবে, অর্থাৎ বর্ষার সময় আপনাকে অত্যন্ত সতর্ক দৃষ্টিতে কিন্তু নজর রাখতে হবে ছাদ বাগানের প্রতি। তো আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন কিভাবে এই সময় লেবু গাছকে পরিচর্যা করবেন, ছোট বড় লেবু গাছকে কিভাবে দেখভাল করবেন, কিভাবে এখানে গাছগুলোকে প্রোটেক্টিভ করবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। ছোট বড় মাঝারি সমগ্র প্রকার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ শুরু হয়ে গেছে। গাছের পাতা সবুজ হয়ে আছে এবং গাছকে অত্যন্ত ভালো একটা পর্যায়ে নিয়ে গেছে বৃষ্টির জল। তারপরেও কিন্তু ছাদ বাগানে গাছের নানা ধরনের সমস্যা এই সময় দেখা যায়। এই সমস্যার মধ্যে অন্যতম যে সমস্যা বর্ষার সময়, সেটি হলো টবের মাটিতে জল জমা থেকে শুরু করে গাছের শিকড় পচা, ফাঙ্গাসের আক্রমণ, গাছের বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন লেদা পোকা, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা রোগের আক্রমণ, বিভিন্ন ধরনের মাইটস বা ট্রিপসের আক্রমণকে গাছকে কিন্তু প্রতিহত করতে হয়। গাছের কচি পাতা আসলে যেমন প্রচুর পরিমাণ কীটপতঙ্গের আক্রমণ ঘটে, ঠিক তেমনি ফাঙ্গাসের আক্রমণ কিন্তু আকস্মিকভাবে দেখা যায়। তাই এই বর্ষার মধ্যেও আপনার ছাদ বাগানকে ভালো রাখার জন্য, অর্থাৎ এই জুলাই মাসেও আপনার ছাদ বাগানের লেবু গাছকে সুস্থ সবল রাখার জন্য পরিচর্যা আবশ্যিকতা রয়েছে। এই পরিচর্যার মধ্যে প্রথমে যে পরিচর্যাটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে টবের মাটিতে কিছু পরিমাণ খাবার প্রয়োগের পাশাপাশি আপনাকে কিছু পরিমাণ কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশকও প্রয়োগ করতে হবে। কারণ এই সময় টবের মাটিতে জল জমার মতো সমস্যা যদি হয়, তাহলে কিন্তু গাছের শিকড় পচে যাবে। তাই শিকড় পচা দূরকরণের জন্য আপনার টবকে আগে অবশ্যই প্রস্তুত করে রেখেছিলেন, বা এই মুহূর্তে যাদের টব প্রস্তুত করা নেই বা যাদের এই ধরনের বড় বড় ফলের ক্যারেট আছে, সেই ফলের ক্যারেটে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হলেও জল জমার কোনো সম্ভাবনা পসিবিলিটি থাকে না। সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে জল কিন্তু বাইরে নিষ্কাশন হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু গাছের শিকড় পচার সমস্যা থাকে না। তবে যাদের টব আছে তারা অবশ্যই ড্রেনেজ হোলগুলো একদম ঠিক করে দেবেন। এবং যে খাবারের কথা আমি বলছিলাম, এই সময় গাছের গ্রোথ সিস্টেম, গাছ বড় হয়ে উঠছে, এই সময় বর্ষা এবং বর্ষার সময় গাছের গোড়াতে স্বাভাবিকভাবে খাবার দেওয়া হয় না আমরা জানি। তার সত্ত্বেও যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময় গাছের গোড়াতে খাবার দিতে হবে। দেখুন, আমি একটি অন্য ধরনের খাবার দিয়েছি, যেটি হচ্ছে সাধারণত আমরা যেগুলো ব্যবহার করি না, আমি সেই ধরনের খাবারটি ব্যবহার করেছি। এই খাবারটি হলো সাধারণত যারা মুরগি চাষ করেন বা পোলট্রি চাষ করেন তাদের কাছ থেকে পাওয়া যায়, বা বাড়িতে আমরা যারা মুরগি প্রতিপালন করি সেই মুরগি যেখানে থাকে সেখান থেকে কিন্তু পাওয়া যায়। এটি হলো সেই মুরগির আপনি পায়খানা বলুন বা মুরগির আপনি বর্জ্য বলুন, মল বলুন, যাই বলুন সেটি। এটি কিন্তু ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী। এটি কিন্তু আমি এই মুহূর্তে গাছের গোড়ায় দিয়েছি এবং গাছের গোড়ায় দেওয়ার পরে কিন্তু এটি খুঁচিয়ে দিয়েছিলাম। বৃষ্টির জন্য কিন্তু এটা একদম কিন্তু আবার এক জায়গায় জমা হয়ে গেছে, যার পরেও কিন্তু ছাদ বাগান সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছ কিন্তু এখান থেকে খাবার খেয়ে কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ হয়ে উঠবে। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে বা মাথায় না রাখলে চলবেই না, সেটি হচ্ছে গাছের কচি পাতা। বর্ষার সময় গাছের অত্যন্ত ভালো বৃদ্ধি হয়, গাছের কচি পাতা আসে, গাছ খুব ভালোভাবে বৃদ্ধিতে মনোনিবেশ করে। কিন্তু সমস্যা হয় একটা জায়গায় গিয়ে, এই সময় গাছে নানা ধরনের পিঁপড়ার আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পতঙ্গের আক্রমণ, বিভিন্ন ধরনের মাইটস টিপসের আক্রমণ, লেদা পোকা বা পাতা খাওয়া পোকার আক্রমণ, এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে। এই সমস্যাগুলো যাতে গাছে কোনোভাবে আশেপাশে না আসতে পারে, তার জন্য যেটা করতে হবে, এই সময় কিন্তু আপনি ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে থাকবে সাব,
ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল। এছাড়াও আপনাকে কীটনাশকের পাশাপাশি ফাঙ্গিসাইডের পাশাপাশি আপনাকে কীটনাশক কেন দিতে হবে দেখুন, প্রমাণ দেখুন। এই যে পাতাটি দেখতে পাচ্ছেন, এই যে পাতাটি দেখুন, এই পাতার উপরে কিন্তু কীট পতঙ্গ, যে এক ধরনের পতঙ্গরা কিন্তু ডিম পেড়ে গিয়েছে। এই ডিম থেকে লার্ভা বার হয়ে পতঙ্গরা কিন্তু একদম নষ্ট করে দেবে। তো এই ডিমগুলোকে নষ্ট করতে আপনাকে অবশ্যই কীটনাশকের কিন্তু ব্যবহার করতে হবে। কি কীটনাশক ব্যবহার করবে আপনি? সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, ডাইমাটের 30% গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। তাতে কিন্তু এই ধরনের ডিমগুলো একদম নির্মূল হয়ে যাবে এবং গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। এবার আসি গাছে যে পিঁপড়ার আক্রমণ, এই পিঁপড়া কিন্তু গাছে খুব ক্ষতি করে। এই পিঁপড়ার আক্রমণকে নির্মূল করতে আপনি ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, আই রিপিট এগেন, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক আপনি প্রয়োগ করবেন। এছাড়া এই পিঁপড়াগুলোকে একদম নির্মূল করে দেবেন। এই নির্মূল না করতে পারলে কিন্তু গাছের কচি পাতা কিন্তু একদম সর্বনাশ করে দেবে, কচি পাতা কিন্তু নষ্ট করে দেবে। তাই পিঁপড়ার আক্রমণ আপনি যতটা পারবেন হাত দিয়ে প্রতিহত করবেন, না পারলে আপনি অবশ্যই কীটনাশক দিয়ে কিন্তু আপনাকে প্রতিহত করতে হবে, কারণ এরা কিন্তু গাছের চরম শত্রু। এরা কিন্তু গাছকে প্রচন্ড পরিমাণ ক্ষতি করে। তাই এই ক্ষতি যাতে গাছ না করে তার জন্য আপনি যতক্ষণ পারবেন ম্যানুয়ালি চালাবেন, না পারলে কীটনাশকের প্রয়োগ করবেন। প্রতি লিটারে আপনি কীটনাশক 3 থেকে 4 ml দেবেন এবং এর সঙ্গে ফাঙ্গিসাইড 1 থেকে 2 গ্রাম দেবেন, তরল 1 থেকে 2 ml দেবেন, দিয়ে ভালো করে গাছের উপর থেকে নিচে পর্যন্ত আপনি ভালো করে স্প্রে করে দেবেন। এছাড়াও দেখুন, এই যে ডিম বলছিলাম, এই ডিম থেকে কিন্তু সবেমাত্র এই লার্ভাগুলো বার হয়েছে। এই লার্ভাগুলো কোনোভাবেই কিন্তু গাছে রাখা যাবে না। এর জন্য কিন্তু হাই ডোজের কীটনাশক আপনাকে প্রয়োগ করতেই হবে। এগুলো প্রয়োগ করলে কিন্তু গাছ বর্ষার সময় সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকবে। তৃতীয় যে বিষয়টি আপনার বলবো সেটা হচ্ছে গাছের টপ টু বটম, অর্থাৎ গাছের মাথা থেকে গাছের গোড়া পর্যন্ত ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হবে বা বদ্ধ মিক্সচারের একটা প্রলেপ দিতে হবে। ফাঙ্গিসাইড বা বদ্ধ মিক্সচার যাই দেবেন না কেন, আপনি যখন আকাশ পরিষ্কার থাকবে তখন কিন্তু দেবেন। এর পাশাপাশি গাছের গোড়াতে কিন্তু আপনি অবশ্যই ফাঙ্গিসাইডের একটা ভালো মিশ্রণ আপনি দিয়ে দেবেন। আপনার কাছে থাকা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই নিয়ে কিন্তু আপনি দিয়ে দেবেন গাছের টপ টু বটম, এবং গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কিন্তু এইটুকু কাজ আপনাকে করতেই হবে। এবারে অনেকে প্রশ্ন করছেন, এই সময় গাছে কি কোনো রকম কোনো খাবার দেবেন? এই সময় গাছে কোনো খাবার দেওয়ার দরকার নেই, যদিও আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। এই সময় কোনো প্রকার খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং এই সময় কিন্তু গাছে কোনো প্রকার খাবার দেওয়ার প্রয়োজন নেই। তার একটাই কারণ, গাছ সূর্যের আলো থেকে প্রচুর পরিমাণ কিন্তু খাবার সংগ্রহ করে, এবং এই যে বৃষ্টির জল থেকে গাছের প্রয়োজনীয় বা পর্যাপ্ত খাবার নিয়ে গাছ কিন্তু পাতা সবুজ সতেজ করে তোলে। তাই এই সময় এক্সট্রা কোনো খাবার গাছের গোড়াতে দেবেন না। যেহেতু আমি দিয়েছি, কয়েকদিন আগে দিয়েছিলাম, যার জন্য আপনাদের দেখালাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। এবং এই সময় খাবার দিলেও আপনাকে বিশেষ কিছু পরিচর্যার মাধ্যমে দিতে হবে, যেমন মাটি খুঁড়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। যদিও আমি সেটা করিনি, শুধুমাত্র গাছের উপরে আমার হাতে সময় কম থাকার জন্য দিয়ে দিয়েছিলাম। আমি আপনাদের বলবো এই সময় কোনো প্রকার খাবার আপনারা দেবেন না। এইভাবে কিন্তু এই সময় আপনার ছাদ বাগানের সমস্ত প্রকার লেবু গাছে, সমস্ত প্রজাতির লেবু গাছগুলোকে পরিচর্যা করুন। এই সময় গাছকে কিন্তু অধিক পরিমাণ জল জমতে দেবেন না, অধিক পরিমাণ জলের সংমিশ্রণে আনতে দেবেন না, গাছের গোড়াটা পচনের হাত থেকে রক্ষা করার জন্য এইটুকু আপনাকে করতে হবে। এবার আমার সমস্ত সম্মানীয় সাবস্ক্রাইবার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অনেকে আমাকে বিকৃতি কমেন্ট করেন, অনেকে আমার কমেন্টসে কিন্তু অত্যন্ত বাজেভাবে মন্তব্য করেন। তাদের উদ্দেশ্যে আমি করজোরে বিনতি করব, যাদের ভিডিওগুলো ভালো লাগবে না, যারা মনে করছেন অযৌক্তিক বা অপ্রয়োজনীয়, তারা দয়া করে স্কিপ করবেন এবং চ্যানেলটাকে আপনারা এড়িয়ে যাবেন। কিন্তু যে সমস্ত ছাদ বাগানি আমার সম্মানীয় দর্শক বন্ধুদের কাছে প্রতিনিয়ত বা প্রত্যাহ আমি ভিডিও আপলোড করি, প্রয়োজনীয় ভিডিও আপলোড করি, তারা জানেন যে ভিডিওগুলো কতটা উপকার এবং তাৎপর্যপূর্ণ। তাই অযৌক্তিক কোনো কথাবার্তা না বলে এড়িয়ে যাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলে আপনি অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ছাদ বাগানের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।